ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। আরো জানবো তার কাছ থেকে। সুমন, মানববন্ধন কর্মসূচি এখন কোন পর্যায়ে রয়েছে? নেতাকর্মী এবং সাধারণ মানুষেরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে নগর ভবনের একদম ভেতরে রয়েছি, ভেতরের প্রধান গেটের সামনে। এখানে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে এই আন্দোলনকারীরা, মানববন্ধনকারীরা। তারা কিন্তু বলেছেন যে আজকে মানববন্ধন করেছেন এবং যদি দাবি মানা না হয় আগামীকাল সকাল ৯টা থেকে এই নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং সেই দাবি যে পর্যন্ত মানা না হবে সে পর্যন্ত সেই কর্মসূচিটি চলবে এবং পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এমন হুঁশিয়ারি দেয়া হয়েছে এখান থেকে। ঠিক যেমনটি আপনাদের সকাল থেকে বলছিলাম, ৮টার পর থেকে মানববন্ধন শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কিন্তু যুক্ত হয়েছিলেন বিএনপি নেতাকর্মীরা দক্ষিণ সিটি কর্পোরেশনের, এবং সেটি কিন্তু রাস্তা পেরিয়ে নগর ভবনের ভেতর পর্যন্ত চলে আসে এবং হাজার হাজার মানুষ কিন্তু এই দাবি নিয়ে এখানে একত্রিত হয়। এবং এখন কিছুটা মানুষের সংখ্যা কমেছে এবং তারা বলছেন, যারা রয়েছেন তারাও বলছেন, স্লোগান দিচ্ছেন, বলছেন দ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে এই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ যে নানা ধরনের ভোগান্তিতে পড়েছে, নানা ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, সেই জায়গা থেকে তারা রাজপথ ছাড়বেন না এবং দ্রুত সময়ের মধ্যে এর সুষ্ঠু সমাধান চান। তারা বলছেন যে এটি ন্যায্য অধিকার এবং আদালতের পক্ষ থেকে রায় দেওয়ার পরেও এবং নির্বাচন কমিশন থেকে সেটি আপিল না করে প্রজ্ঞাপন জারির পরবর্তী সময়ে এই শপথ গ্রহণের প্রক্রিয়াটি সহজ করে দেওয়ার পরেও সরকারের অবহেলার কারণেই শুধুমাত্র এই মেয়রের দায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেই জায়গা থেকে দ্রুত সময়ের মধ্যে তার এই দায়িত্বটি বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন তারা। সকাল থেকে আমরা অনেক নগরবাসীর সাথে কথা বলেছি, তারা বলছেন ঠিক এই যে ন্যায্য দাবিটি 2020 সালের যে একটি অবৈধ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পরবর্তী সময়ে যে আপিলটি করা হয় সেই আপিলের পরবর্তীতে কিন্তু সেটি নিয়ে কোনো ধরনের আইনজীবী নিয়োগ করেনি এই ফ্যাসিস্ট সরকারের যে দোসর বলা হয়, এবং সাবেক যে মেয়র ফজলুর তাপস তিনি পালিয়ে যাওয়ার পরবর্তী সময়ে কিন্তু সেই আপিলের পরবর্তী রায়টি হয় এবং রায়ের পরবর্তী সময়ে 30 দিনের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নিয়ম থাকলেও সেটি নিয়ে গাফলতি করার অভিযোগ করেন তারা। বলেন এটি প্রক্রিয়াটি খুব সহজ বিষয় ছিল, কিন্তু সেটি সমাধান করছে না, এই চক্রান্ত আর চলবে না এবং দ্রুত সময়ের মধ্যে সমাধান চান। এবং এই যে সিটি কর্পোরেশন থেকে যেই সেবাটি নগরবাসী পান, সেই সেবা থেকে বিশেষ করে ডেঙ্গুর যে উপদ্রব বাড়ছে দিন দিন, সেটির সুষ্ঠু সমাধানও হচ্ছে না এবং এই সেবাটিও পাচ্ছে না, মশক নিধন কার্যক্রম চলছে না। ফলে এই নগরের একজন অভিভাবক দরকার, সেই জায়গা থেকে দ্রুত সময়ের মধ্যে এই মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি